গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠে পড়েছি, আজকে ঘড়িতে বেজে গেছে প্রায় 8:30। আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করছি, কারণ ঘুম থেকে উঠেছি, ওঠার পর থেকে নতুন একটা ভিডিও পেয়েছি। শুভঙ্করের মেসোমশাই এই ভিডিওটা আমার কাছে শেয়ার করেছে ফুলের বাগানে। ওনার বাড়ির ছাদে প্রচুর ফুলের বাগান, পুরোটা তো আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, কোনো একদিন আপনাদের কাছে পুরোটা শেয়ার করব যদি আপনাদের ভালো লেগে থাকে। চারিদিকটা এত ফুল, এত ভ্যারাইটিস ফুল, আর ওনার খুব শখ, মানে মেসোমশাইয়ের খুব শখ ফুলের বাগান চাষ করার, বা ফুল ভ্যারাইটিস ফুল শুধু না, অনেক রকম গাছগাছালিও আছে। সেগুলোর ভিডিও হয়তো উনি দেয়নি, ওইগুলো মনে হয় নিচের দিকে আছে, এটা যেহেতু ছাদের দিকে করেছে। আর চারিদিকটা দেখুন সবুজ আর সবুজ। ঘুম থেকে ওঠার পরে যদি এই সবুজ সবুজ চারিদিকের ভিডিওটা যদি পাই, তাহলে যেন আর কিছু কথা নেই, বলা নেই। আর দেখুন চারিদিক, আবার পাশে একটা পুকুরও আছে, তা পুকুরও রয়েছে, আর চারিদিকে এত সবুজ। তা ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, আজকে তো চিকেন বানাতেই হবে, তো আপনাদের কাছে আজকে পালক চিকেনটা শেয়ার করবো। পালং শাক দিয়ে চিকেন তো অনেকেই খেয়ে থাকেন, আর খুবই ভালো আর খুবই হেলদি একটা ডিশ, তো ওটাই আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদের এই ফুলের বাগানের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবার আপনাদের কাছে এরকম ফুল ভিডিও নিয়ে আপনাদের কাছে অবশ্যই আসবো। তা চলুন রান্নাঘরে চলে আসি। আর আজকে যেহেতু শনিবার, ওরা দুটোই ঘুমাচ্ছে, কারণ শনিবারের দিন ওরা ওঠে লেট করে। আর জানেন তো ভ্যারাইটিস ফুল আছে, কি সুন্দর লাগছে না বলুন? আমার তো জাস্ট অসাধারণ লাগছে এগুলো দেখতে। কি না ফুল গাছ নেই ওনার কাছে, আরও আছে, সেগুলো হয়তো ভিডিও উনি দেয়নি। যেগুলো দিয়েছে আমি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন রান্নাঘরে চলে এসেছি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি, দিয়ে ফুটে গেলে দিয়ে দেবো পালং শাক। আমার কাছে না পালং শাকটা 2 আটি রয়েছে, 3 আটি হলে খুব ভালো হতো। যেটুকু আছে সেইটুকু দিয়ে বানাচ্ছি, কারণ আগের থেকে তো প্ল্যান ছিল না যে আজকে পালক চিকেন বানাবো, তা ওই জন্যে বেশি পালং শাক ছিল না বলেই 2 আটি দিয়ে দিয়েছি। আর পালং শাক তো হচ্ছে গরম জলে এক সেদ্ধ ফোটালেই তো একদম অল্প একটু হয়ে যায়। শাক মানেই তো সব কিছু এরকম দেখে মনে হয় অনেক কিছু, কিন্তু যখনই রান্না করব বা কোনো কিছু করব তখন অল্প একটু হয়ে যায়। তা দেখুন পালং শাকটা ইতিমধ্যে হচ্ছে গরম জল ফুটে গেছে, পালং শাকটাও মোটামুটি হয়ে গেছে। এরপরে বানাবো চিকেনটা, ম্যারিনেট করবো। আর চিকেন ম্যারিনেট করার জন্য কি কি লাগছে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো নুন। আজকে জানেন তো হায়দ্রাবাদে খুব গরম, আমার প্রচুর গরম লাগছে, কেন জানি না। 2-1 দিন গরম লাগে, 2-1 দিন শীত লাগে, ওর জন্য শরীরটাও খুব বেশি ভালো নেই। তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, একসাথে বেটে নিয়েছি। 1 চামচই দেবেন আদা রসুন বাটা। আর তারপরে সবশেষে দিয়ে দেবো টক দই। অনেকে না টক দইয়ের বদলে ভিনিগারও দেয়, আবার লেবুও দেয়। আমার কাছে 2-3টে জিনিসই আছে, তো টক দইটা দিলে একটু বেশি ভালো হয় চিকেনে, তার জন্য টক দই দিলাম। আপনারা চাইলে যদি টক দই যদি না থাকে লেবুও দিতে পারেন, ভিনিগারও দিতে পারেন। তারপরে এগুলো সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেবো। ভালো করে ম্যারিনেট করবো যাতে চিকেনের ভেতরগুলোতে ভালো করে ঢুকে যায়। আর পালক চিকেন বানাতে গেলে না সবসময় না থাইয়ের চিকেনগুলো নেবেন, মাংসগুলো খুব ভালো টেস্ট হয় আর খুব ভালো সেদ্ধও হয়ে যায়। আমরা সবসময় থাইয়ের চিকেনই ইউজ করি, তা ওইগুলো খেতে বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে, আর ভালো টেস্ট হয় বলে, ওই জন্য থাইয়ের চিকেনটা সবসময় ভালো লাগে। তা দেখুন এইদিকে আমার পালং শাকটা হয়ে গেছে। আর পালং শাকটা ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মিক্সিতে। এই যে পালং শাকটা ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে দিয়ে দেবো ধনে পাতা, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনাদের ঝাল পরিমাণ মতো দেবেন, যেটুকু ঝাল লাগবে সেইটুকু পরিমাণ দেবেন। তারপরে মিক্সারে একটু গ্রাইন্ড করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে রেডি। এরপরে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সাদা তেল, সাদা তেল দেওয়ার পরে এবার দিয়ে দেবেন একটু ঘি। আপনারা চাইলে সাদা তেলের বদলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন, কিন্তু শুভঙ্কর ঘিটা বেশি ভালোবাসে না বলে ওই জন্য মিক্স করেই আমি দিচ্ছি সাদা তেল আর ঘি। এরপরে দিয়ে দেবো ফোড়নে ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের দানা আর দিয়ে দেবো জিরে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো একটু নুন, যাতে পেঁয়াজটা ভালো করে একটু সেদ্ধ হয়। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পালক চিকেনে বেশি লাগে না, এবার অনেকে বেশি দিয়েও খায়, এবার অনেকে কম দিয়েও খায়। আমি একটু মাঝারি রাখি, যেহেতু পালক চিকেন তো ওর জন্যে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি যেহেতু 1 চামচ আদা রসুন বাটা ম্যারিনেটের সময় দিয়েছি, আর 1 চামচ আদা রসুন বাটা এই পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে টমেটো আর কাঁচা গন্ধটা চলে গেলে, টমেটো কুচির একটা গন্ধ বেরোয়, চলে যাওয়ার পরে এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসতে পারে। এখানে শুধু লঙ্কার গুঁড়ো না, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিক্সড করা আছে আমার। তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। ভালো করে চিকেনের যে পাত্রতে যে মশলাটা আছে ভালো করে দিয়ে দেবেন, ওই মশলাটাই মেন, কারণ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা। আর হ্যাঁ, ম্যারিনেটটা না আমি প্রায় 20 মিনিট পর্যন্ত রেখেছি। আপনারা চাইলে 30 মিনিট রাখলে খুব ভালো হয়, যেহেতু আমার টাইমটা কম আছে ওই জন্য আমি 20 মিনিট রেখেছি। এরপরে চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। আর আপনারা নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, কেমন নুন খান। অনেকে নুন কম খায়, অনেকে নুন বেশি খায়। আমরা 3 জন নুনটা মাঝারি খাই, তাই সেই জন্য আমাদের নুনটা এখন আপাতত লাগছে না। সব শেষে নুনটা দেখলে তারপরে বুঝতে পারবো যে নুনের পরিমাণটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি মা জানেন তো বলতো যে নুন কম হলে খাওয়া যায়, কিন্তু নুন বেশি হলে খাওয়া খুব কষ্টকর। তো দেখুন আমার ভালো করে চিকেনটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে নিয়েছি। ভালো করে আমি চিকেনটা সেদ্ধ করছি ঢেকে ঢেকে নিয়ে। আর পালং শাকটা দিয়ে না বেশিক্ষণ রাখবেন না, ওটা অল্প টাইম রেখে বন্ধ করে দেবেন। 10 মিনিট বেশি রান্না করবেন। পালং শাক দিয়ে বেশিক্ষণ রান্না করলে আবার পালং শাকের কালারটা চলে যায়। আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যে আমার কাছে না বেকিং সোডা ছিল না। আপনারা চাইলে পালং শাকের কালারটা ঠিক মতো রাখার জন্যে জলের মধ্যে যখন প্রথমে ফার্স্ট টাইম যখন নুন আর চিনি দিলাম, তার মধ্যে বেকিং সোডা দিয়ে দেবেন, কালারটা একই থাকবে। এই দেখুন আমার মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক, ধনেপাতা, লঙ্কা যে বাটাটা ওটা দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা আমি বাটার ওখানে দিয়েছি, ওই জন্য আমি লঙ্কা আর ইউজ করলাম না। আর এই লঙ্কাগুলো না প্রচুর ঝাল কম তো, আর শুভঙ্কর একটু পালং চিকেন হলে ও একটু ঝাল ঝাল করে খেতে ভালোবাসে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে নেওয়ার পরে একটু ঢেকে দিব। কি সুন্দর লাগছে না দেখতে, কালারটা গ্রিন গ্রিন। ও সকালে ঘুম থেকে উঠে গ্রিন, হলুদ, নীল সব কিছু দেখলাম, আর এখনও গ্রিন দেখছি। দিনটা যেন ভালোই যাচ্ছে। দেখুন আর পালং চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এরপর একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকা খুললাম। ঢাকা খুলে ভালো করে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো
কস্তুরি মেথি। আপনারা চাইলে না কস্তুরি মেথিটা শুকনো খোলায় ভেজে নিতে পারেন। আমার কাছে শুকনো খোলায় আমি ভাজিনি, কারণ হচ্ছে শুভঙ্কর না আবার শুকনো খোলায় ভাজলে খেতে চায় না, ও বলে কি একদম অরিজিনাল দেবে, আমার বেশি ভালো লাগে। ওই জন্য কস্তুরি মেথিটা হাতেই আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। পাতাটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এটা নাড়িয়ে নামিয়ে দেবো। আর হ্যাঁ, জানেন তো আমার কাছে না ফ্রেশ ক্রিম ছিল না। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটা কস্তুরি মেথি দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে ফ্রেশ ক্রিম দিতে পারেন, তাহলে আরও স্বাদটা দ্বিগুণ হবে। কারণ আমার এখানে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল না, আমি যখন কলকাতার বাড়িতে থাকতাম তখন ফ্রেশ ক্রিম দিতাম। এখানে যেহেতু ফ্রেশ ক্রিম আমার কাছে নেই হাতের কাছে, সেটাও আপনাদের বলে দিলাম। হয়ে গেল আমার পালক চিকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।